আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো রান্নাবান্না কিছু না, আজকে আচারি আমসত্ত্ব বানাবো, সেজন্য সব রকম আইটেম রেডি করে নিয়েছি। 5 ফোড়ন, ধনিয়া, তারপরে সরিষা, শুকনো মরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, রসুন কুচি করে কেটে নিয়েছি, আর আমগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে তো চলে আসলাম চুলায়, কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো তো হালকা ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, ব্রাউন কালার হলে আমি আমগুলো দিয়ে দিব। রসুনগুলো ভাজতে ভাজতে আমি পরিমাণ মতো 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আর একটু ভেজে নেব। এই দেখেন ব্রাউন কালার হয়ে এসছে, এবার আমগুলো দিয়ে দিব। এটা হচ্ছে আচারি আমসত্ত্ব, খেতে অনেক টেস্টি। এর আগে আমসত্ত্ব বানিয়েছি, এতগুলো মশলা দিয়ে নিই। এবার আমি আচারি আমসত্ত্ব বানাচ্ছি অনেক মশলা দিয়ে। এই যে আমগুলো দিয়ে দিয়ে হলুদ 1 চামচ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখেন একদম পানি শুকিয়ে এসছে, সব আমের যে এক্সট্রা পানি থেকে সবগুলো শুকিয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে কি সুন্দরভাবে দেখেন। এবার আমি চিনি আর গুড় নিয়ে নিয়েছিলাম, চিনি গুড় একসঙ্গে দিয়ে আবার ভালো করে নাড়বো। চিনি গুঁড়েতে এক্সট্রা পানি থাকে, পানিটাও মেরে ফেলবো। ভেজে ভেজে একদম শুকনো হয়ে আসলে তারপর দিব। আমি একটু টেস্ট করে দিয়েছিলাম, লবণ কম হয়েছে, সেজন্য আবার অল্প করে একটু লবণ দিলাম। অল্প অল্প করে আমি সব উপকরণগুলো দিব। দেখছি যে টেস্ট করার পর দেখেছিলাম অনেকগুলো চিনি দরকার, কারণ খুব টক আমগুলো। আবারও 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঘুটনির সাহায্যে আমি ঘুটে নিচ্ছি। দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে ঘুটনির সাহায্যে ঘুটে নিয়েছি, তারপরে শুকনো উপকরণ যেগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিয়েছি। দেখেন শুকনো উপকরণগুলো দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করেছি অনেকক্ষণ ধরে। তারপরে আবারও অল্প করে তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে দেখেন কড়াই থেকে উঠে আসছে। তারপর আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, যেহেতু এটা আচারি আমসত্ত্ব সেজন্য একটু ঝাল ঝাল ভালো লাগবে। চিনি দেওয়ার পর আমি আবারও লবণ দিয়েছিলাম, একটু লবণ লাগতো সেজন্য আবারও লবণ দিয়ে এবার আমি ভিনেগার দিয়ে দিলাম। নামানোর আগে দিয়ে ভিনেগার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেকক্ষণ ধরে নাড়ার পর কড়াইতে যখন উঠে আসবে তখন আমি নামিয়ে নেব। নামিয়ে তো নিয়েছি। ঠান্ডা হওয়ার পর দেখেন 2টা ট্রেতে, একটা প্লেট আর ট্রেতে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম, তেলের পর ঢেলে দিয়েছি। দেখেন তারপরে তো হাত দিয়ে সুন্দর করে সমান করে দিয়েছিলাম, এবার চামচ দিয়ে একদম প্লেন করে দিচ্ছি। দেখেন এখন বাজে 2টা 25। এখন রোদে দিয়ে দিচ্ছি। তারপরে যে বৈকাল হতে হতে একটু মেঘলে এসে, বৃষ্টি হয়নি কিন্তু রোদ ছিল না, সেজন্য তুলে নিয়ে এসে রেখে দিয়েছেন। তারপরে সকালে দিয়েছি, একদম বৈকালে তুলেছি, পুরো রোদ পেয়েছে, একদিনেই শুকিয়ে গেছে। এখন রোদ্রে দিয়ে আসবো। এই যে 2 দিনে শুকিয়ে গেছে। তারপরে আমি সুন্দরভাবে কেটে কেটে বাটিতে তুলে নিচ্ছি। এত টেস্টি হয়েছে খেতে, আমটাটা অনেক সুন্দর। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা তো আমতা বলি, কেউ আমসত্ত্ব বলে, যেটাই যে নামে ডাকে। সুন্দরভাবে কেটে কেটে তুলে নিচ্ছি আমি বক্সে। ছোটো প্লেটটা তোলা হয়ে গেছে, এবার ট্রেটা তুলে নিচ্ছি। 2টাতে একদম পাতলা করে দিয়েছিলাম, সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার তেল মালিশ আমটাগুলো তেল মেখে নেব। তেল মাখিয়ে রাখলে কী হবে, অনেক সুন্দর নরম হয়ে থাকবে, সেজন্য সরিষার তেল মাখিয়ে নেব।
এমনিতে তেল দেওয়া হয়েছে রান্নার সময়, তারপরে আবারও তেল দিয়ে রেখে দিলে অনেক সুন্দর হবে। এই তো সুন্দরভাবে আমি তেল মাখিয়ে নিচ্ছি। খেতে তো অনেক মজা হয়েছে। ঈদের পরের দিন যে মেহমান এসছে অর্ধেকই শেষ হয়ে গেছে, সবাইকে দিয়েছি খেতে। কেমন হয়েছে?